আল্লাহ রসুল বলেছে, হে আল্লাহর বান্দা কাতার সোজা করো, না হয় আল্লাহ তোমার চেহারাকে পরিবর্তন করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ পড়তেছি, নামাজ পড়ে চলে যাচ্ছি, জান্নাতের আশা করছি, আমাদের একটু সজাগ হওয়া দরকার। আমার নামাজ যদি কাতার যদি সোজা না হলে আল্লাহ তো বলছে আমার চেহারা পরিবর্তন করে দেবে। কি করে দিবে? অপর এক হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ভিতরে আছে, তোমরা সাহাবীরা কাতার সোজা করো। তোমরা যদি কাতার সোজা না করো, এলোমেলো আগে পিছ করে যদি তোমরা কাতারের মধ্যে দাঁড়াও, তাহলে কি হবে? তোমাদের অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। তোমাদের অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? বিভেদ। একসাথে নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু একে অপরের অন্তরের মিল নেই। ঠিক কিনা বড় করে বলেন? একে অপরের শেকায়ত, সমালোচনা সব কিছু চলতেছে। কেন? যে আমাদের কাতার সোজা হওয়ার মধ্যে কি আছে? ঝামেলা আছে। এই জন্য গত জুমাতে বলছিলাম, আজকে এই জুমাতে স্মরণ করাইয়ে দিচ্ছি, কাতার সোজা করা নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নামাজের সবচেয়ে কি জিনিস? গুরুত্বপূর্ণ জিনিস কাতার সোজা করা। দ্বিতীয় নম্বর বলছিলাম, কাতারের মধ্যে খালি জায়গা থাকলে পূরণ করা। কাতারের মধ্যে খালি জায়গা থাকলে কি করা? পূরণ করা। অনেক সময় দেখা যায় করোনাকালীন সময় যেমন নামাজের মধ্যে ফাঁক ফাঁক করে কি করছে? দাঁড়াইছে। এখনও মানুষ কি করে দাঁড়ায়? ফাঁক করে দাঁড়ায়। নামাজের বিধান, নামাজের মধ্যে কি ফাঁক করে দাঁড়া নাকি লেগে লেগে দাঁড়ানোর কথা আছে? বলেন। রস্সু সুফুফাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, তোমরা তোমাদের নামাজের কাতারকে মিলিয়ে মিলিয়ে কি করো? সারিবদ্ধ করো। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, ইতিহাস তো বলার আমার সময় নেই। আপনারা হয়তো কেউ কেউ জানেন, অনেকে জানেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছিলেন, আঘাত করছিলেন নামাজের মধ্যে। কিসের মধ্যে বলেন? সবাই নামাজরত অবস্থায় ওমর খলিফাতুল মুসলিমিন ইমামতি করতেছে। এই অবস্থার ভিতরে যেই মজুসি অগ্নিপূজক লুকিত ছিল, সেই ব্যক্তি ওখান থেকে বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দিয়ে আঘাত করছিল। কি দিয়ে? বিষাক্ত ছুরি দিয়ে কি করছিল? আঘাত করছিল। আমি আপনাদেরকে ইতিহাস বলা উদ্দেশ্য না, এখান থেকে এই কথাটা বলা উদ্দেশ্য। এই ব্যক্তি হযরত ওমরকে শহীদ করেছে, আঘাত করেছে। এই ব্যক্তি মসজিদ থেকে বের হইতে পারে নাই। এই ব্যক্তি মসজিদ থেকে কি হইতে পারে নাই? বলেন না, এই ব্যক্তি মসজিদ থেকে কি হইতে পারে নাই? বের দাঁড়াইতেছে মসজিদের মধ্যে। কেন? সে এত বড় কাজ করছে, সে কি ফালিয়ে যাওয়ার মতো নয়? বলেন না, সে কি বাগিয়ে যাওয়ার মতো নয়? ফালিয়ে যাওয়ার মতো। কিন্তু ফালিয়ে গেল না কেন? যে মুসলমানরা নামাজে দাঁড়াইছে, এত শক্তভাবে দাঁড়াইছে, একে অপরের সাথে এইভাবে লেগে দাঁড়াইছে, তার যাওয়ার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের খালি জায়গা পূরণ করতে হবে কিনা বড় করে বলেন? লেগে লেগে দাঁড়াইতে হবে কিনা বড় করে বলেন? হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওয়াসুদ্দুল খালালা, এ আমার সাহাবীরা, তোমরা নামাজের কাতার খালি জায়গাকে পূরণ করো। খালি জায়গা থাকলে কি করো? পূরণ করো। হাদিসের ভিতরে আছে, নামাজের মধ্যে খালি জায়গা রাখা শয়তানকে জায়গা করে দেওয়া। শয়তানকে কি করে দেওয়া? এটা হাদিসের কথা। কিসের কথা বড় করে বলেন? শয়তানকে কি করে দেওয়া? বলেন না, জায়গা করে দেওয়া। মানে আমিও নামাজ পড়তেছি, তুমিও আসো আমার পাশে ডিস্টার্ব করার জন্য। আমরা কি নামাজের কাতারে জায়গা রাখি কি শয়তানকে সুযোগ দেব ডিস্টার্ব করার জন্য নামাজে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখেছি শয়তান একটি ছোট্ট কালো ভেড়া বকরির ন্যায় কাতারে ঢুকে যাচ্ছে। এই জন্য নামাজের কাতারে খালি জায়গা রাখা যাবে না, কাতার সোজা করতে হবে।
আমরা আগে প্রথম কাতার পুরা করব। আমরা আগে কোন কাতার পুরা করব বলেন? বলেন না, কোন কাতার পুরা করব? প্রথম কাতার পরিপূর্ণ হওয়ার আগে দ্বিতীয় কাতার বাঁধা জায়েজ নাই। বলেন, প্রথম কাতার পরিপূর্ণ হওয়ার আগে দ্বিতীয় কাতার বাঁধা কি নাই? জায়েজ নাই। সামনের কাতার অপূর্ণ থাকলে পিছনে কাতার বাঁধা কি নাই? আমার এই মাসালা, এই কথা কি সবাই বুঝছে? কারণ আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য। একটা মাসালা বলি, কোনো মানুষ উজু করে এসছে, চিন্তা করতেছে ইমাম সাহেব এখন রুকুতে। ইমাম সাহেব কোথায়? রুকুতে। সে মসজিদে ঢুকি মাত্র যেইখানে জায়গা পেয়েছে সেইখানে যদি সে তকবীরে তাহরিমা বাঁধি রুকুতে ইমামকে পায়। রুকুতে কাকে পাবে? কিন্তু উপরের খালি জায়গা আছে। তখন শরীয়তের মাসআলা হলো আপনার রাকাত চলে যাক, কোনো অসুবিধা নাই, আপনি কাতারের খালি জায়গা পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কাতারের খালি জায়গায় কি করবেন? পূরণ। এইগুলা মাসআলা আমাদের, কিন্তু এইগুলার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। দেখবেন এই কাতার খালি, ওই কাতার অর্ধেক, এই কাতার অর্ধেক। আসনানে বলেন এইভাবে মসজিদে, এটা শরীয়তের পক্ষ থেকে নিষেধ। আল্লাহ আমাদেরকে সুন্নত মোতাবেক নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। বলেন আমিন। আরেকটা মাসালা আমি আপনাদেরকে বলবো, পুরুষের জন্য সবচাইতে উত্তম কাতার হচ্ছে কি? সামনের কাতার। সবচাইতে উত্তম কাতার কিসের কাতার? বড় করে বলেন। হাদিসে পাকের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়ালুনা ফিস সাফিল আউয়াল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগের কাতারে নামাজ পড়ে, যে ব্যক্তি সামনের কাতারে কি পড়ে? নামাজ পড়ে, তার জন্য আল্লাহ রহমত নাজেল করেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল বলেছেন। তাহলে সামনের কাতার উত্তম। সাহাবীরা এই ফজিলতের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া আলা সানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, দ্বিতীয় কাতারের জন্য কিছু বলুন। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম কাতারের কথা। কিসের কথা বলছেন? বড় করে বলেন। তৃতীয়বারের মধ্যে সাহাবীরা বলছে, ওয়া আলা সানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, দ্বিতীয় কাতারের জন্য কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের উপরও আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর রহমত কয়বার বলছে আল্লাহর রাসূল? 2 বার। আর এর পিছনে যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহর রহমতের কথা কয়বার বলেছে? 1 বার বলেছে। কয়বার বলেছে? 1 বার। এই জন্য প্রথম কাতার পুরুষের জন্য উত্তম। কোন কাতার উত্তম বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কাতারের কি ফজিলত যদি মানুষ জানতো, প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মানুষ লটারি দিত। কি দিত? বড় করে বলেন। লটারি দেওয়া হতো। আল্লাহ আমাদেরকে প্রথম কাতারের গুরুত্ব বুঝে আসার জন্য তৌফিক দান করুক। বলেন আমিন।